মারামারি ফাসাদ, একটার পরে আরেকটা মসজিদ, একটার পরে আরেকটা মসজিদ, ছোট একটা গ্রাম, কয়েকটা মসজিদ। এক মসজিদের যদি ইমাম সাহেবে নামাজ পড়েন, ফজরের খেরাত পড়েন, এমনও মসজিদ আছে আরেক মসজিদ থেকে শোনা যায়, এক মসজিদের আযান আরেক মসজিদ থেকে শোনা যায়। আল্লাহ যেন এই থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই কথাটা হাদিসটা আগে বলছি, অনেক শহীদরা জাহান্নামে যাবেন, অনেক দানবীররা জাহান্নামে যাবেন, আল্লাহ ঠাইনা ঠাইনা পাঠাবেন। বুখারীর হাদিস, এটা আমার মুখের কথা না, বুখারীর। তাহলে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাইখা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই ভাইয়ারা? আল্লাহর রাগ পাইতে চাই না আল্লাহ সন্তুষ্টি পেতে চাই? আল্লাহ সন্তুষ্টি পেতে চাই। সময় কম, আলোচনা অনেক বেশি। শুনেন ভাইরা, শুনেন, যারা মসজিদের সাথে তাআল্লুক রাখবেন তাদের মর্যাদাটা কি, তাদের পাওয়ার কি হইবে। আনানাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينادي يوم القيامة أين جيراني। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ যখন দণ্ডায়মান হবে আল্লাহর সামনে, তখন আল্লাহ বলবেন আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, আমার নেইবাররা কোথায়। জিরান মানে নেইবার, খার নেইবার, উত্তর দিয়ে খার নেইবার। আইনা জিরানি, আমার নেইবাররা কোথায়, কে বলবেন? আইনা জিরানি, সহিহুল আলবানী, হাদিস থেকে আলবানী সহিহ বলেছে, সহিহ হাদিস। হাশরের ময়দানে আল্লাহ বলবেন আমার নেইবাররা কোথায়। শুনেন, ফাতাকুলুল মালাইকা, সমস্ত ফেরেশতারা খান খারাপ হয়ে যাইবে। ফেরেশতারা তো আল্লাহর মুকাররাবুন, আল্লাহর কাছে ছিলেন। এবার ফেরেশতারা বলবেন রাব্বানা, হে আমাদের রব, ওয়া মান ইয়ামবাগি আন ইউজাউইরুকা, আল্লাহ গো আপনার নেইবার হওয়ার যোগ্যতা কে রাখে আল্লাহ। ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনা আম্মারুল মাসাজিদ, দুনিয়ার ভেতরে যারা মসজিদের খেদমত করতেন তারাই হচ্ছে আমি আল্লাহর নেইবার। সুবহানাল্লাহ, আর আস্তে হুকা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার নেইবার হওয়ার যোগ্যতা কে রাখে। আল্লাহ বলবেন দুনিয়াতে যারা মসজিদের খেদমত করতেন তারা হলো আমি আল্লাহর নেইবার, আমার নেইবাররা কোথায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 7 গুণের মানুষকে আল্লাহ ডাইখা ডাইখা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এক বড় মানুষ হলো যাদের কলবটা মসজিদের সাথে সম্পর্কিত। রাব্বুল আলামিন বলবেন আসরে আমার বান্দারা, আমার ঘরের সাথে মধুর সম্পর্ক ছিল, আমার ঘরের খেদমত করতে তোমার কলবটা আমার মসজিদের সাথে সম্পর্ক ছিল। আর যখন কোনো ছায়া নাই, আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া দৌড়া দৌড়িয়া তোমরা আমার আরশের ছায়ার নিচে একটু জায়গা নিয়া না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানে কেরাম, মসজিদের খেদমত করার জন্য, মসজিদের মেম্বার হওয়ার জন্য, মসজিদের ট্রাস্টি হওয়ার জন্য আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষের কথা বলেছেন। ওই সমস্ত মানুষেরা মসজিদের মেম্বার হইবেন, ওই সমস্ত মানুষেরা মসজিদের ট্রাস্টি হইবেন, মসজিদের সেক্রেটারি হইবেন, মসজিদের মেম্বার হইবেন। বলবো নি? আচ্ছা আসেন এবার সূরা আত-তাওবা 18 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আত-তাওবা কত নম্বর আয়াত? বিস্তারিত বলার সময় নাই, পারলে তাফসীর দেখে নিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইয়ামুরু দি সমস্ত মুফাসসিরিন কেরাম বুঝিয়েছেন যারা মসজিদের ম্যানেজমেন্টে থাকবেন। মান আমানা বিল্লাহি, তাদের 1 নাম্বার গুণ হতে হবে তারা শক্ত ইমানদার হতে হবে। মান আমানা বিল্লাহ, কার উপর ঈমান আনবেন? এখন খাসা ঈমান না ফাখনা ঈমান? উত্তর দেন না কেন? এখন খাসা ঈমান আর ফাখনা ঈমান বুঝেন নি? হ্যাঁ, জান যাইবে তবুও তার ঈমান যাইবে না, জান যাইবে ঈমান যাবে না। আর খাসা ঈমান হইল সে দেখবেন ওদিকেও যায় ওদিকেও সব দিকে থাকে। আল্লাহ বলছেন পাক্কা ঈমানদার সে হবে আমার ঘরের খাদিম। 2 নম্বরে হলো ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বরে হলো আখিরাতের উপরে ঈমান রাখবে, যার ঈমান থাকবে খুব শক্ত আখিরাতের উপরে। কবরের জিন্দেগিকে ভয় করবে, হাসরের জিন্দেগিকে ভয় করবে, মিজানের জিন্দেগিকে ভয় করবে, ফুলসিরাতের জিন্দেগিকে ভয় করবে, জান্নাতের তামান্না তার থাকবে, আর জাহান্নামে যাওয়ার ভয় তার কলিজার ভিতর দিয়া থর থর করে কাঁপবে। ওই ধরনের মানুষ হবে মসজিদের খাদিম।
ওয়া আকামা সলাতা 3 নম্বরে নামাজ প্রতিষ্ঠাকারী, মসজিদের যে খিদমতগার হবেন, যে ট্রাস্টি হবেন, যে মেম্বার হবেন, যারা ম্যানেজমেন্টে থাকবেন, তাদের অন্যতম গুণ হলো তারা তো নামাজ পড়বেনই, বরং as-সালাতুল কাইমা মানে হচ্ছে নামাজ কায়েম করা। এই সারা মহল্লার মানুষেরা খে নামাজ পড়তেছে, খে নামাজ পড়তেছে না, যারা নামাজ পড়ে না তাদেরকে ডাইখা বুঝাইয়া, দাওয়াত খাওয়াইয়া, বন্ধুত্ব স্থাপন করিয়া মসজিদের দিকে যারা নিয়ে আসার সক্ষমতা রাখেন তারা হবেন মসজিদের ট্রাস্টি। এটা কে বলছেন? 4 নাম্বার হইল ওয়াতা যাকাতা, মসজিদের খাদিম হইবেন তারা যারা বছর শেষে একেবারে পুঙ্খানুপুঙ্খারূপে যাকাত আদায় করেন, তারা হবেন মসজিদের খাদিম। যারা যাকাত আদায় করেন, তারা সাদাকা দেন, তারা আল্লাহকে ভয় করেন।